গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি আরেকটি হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই রান্নাটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে আমি যেরকম বলে থাকি হেলথ বেনিফিট নিয়ে সেটাই বলবো। যারা আজকে স্লিম থাকতে চাইছেন অথবা যারা বিগিনার, পালং শাক সম্বন্ধে কিছুই জানেন না, তাদের জন্যই আজকে আমি বলবো। এবং বিগিনাররা যারা নতুন করে রান্না শিখছেন তাদের জন্য আজকের এই রেসিপি। এই পালং শাক কম বেশি সবাই রান্না করে থাকেন, কিন্তু হেলথ বেনিফিট সম্বন্ধে অনেকেই জানেন না। তাই আমি এখন বলবো যে কারা খাবেন আর কারা খাবেন না, একদম তাদের হয়তো অনেক প্রবলেম আছে শরীরে, সেটাও বলবো যে কেন খাবেন না। সবার প্রথমে বলবো যে পালং শাক ক্যালসিয়ামে ভরপুর, আয়রনে ভরপুর, কিন্তু সব থেকে প্রথমে যেটা আমাদের খুব দরকার সেটা ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন এ থাকার জন্য বাচ্চাদের তো অবশ্যই দেবেন, বয়স্কদেরও দেবেন, কারণ বয়স হলে যেটা হয় ছানি পড়ে যায়, ক্যাটারাক্ট যেটাকে বলা হয় ইংলিশে, সেটা আপনারা চেষ্টা করবেন পালং শাকটা এই সময় যেহেতু পাওয়া যায় বেশি করে ইনটেক করতে। সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময় যেটা হয় যে হাইব্রিডটা থাকে না। অন্য সময় হাইব্রিড পালং শাক খাওয়াটা ঠিক না। আর যারা এটা একদমই ইনটেক করবেন না তাদের জন্য বলবো কিডনি প্রবলেম থাকলে করবেন না, ইউরিক অ্যাসিড থাকলে করবেন না। এছাড়াও অনেকের পালং শাকে অ্যালার্জি থাকে, তারাও ইনটেক করবেন না। বাচ্চাদের বেশি করে খাওয়ানো দরকার। আর আমি এবার রান্নাটা শুরু করছি। আমি খুব কম তেল আর খুব কম মশলা দেব, তাহলে এটা কুকিং টাইম কম রাখতে হবে। বেশি কুক হয়ে গেলে, বেশি রান্নার টাইম দিলে, বেশি তাপ লাগলে এই রান্নার যে সবজির ভিটামিন পুরো নষ্ট হয়ে যাবে। পালং শাক খুব নরম শাক, তাই বেশিক্ষণ রান্না করতেও লাগে না, আর অল্প তাপেই রান্নাটা করলে ভালো। সব থেকে ভালো হয় যদি এটা ব্লাঞ্চ করে নিয়ে বা একটু ভাপিয়ে নিয়ে সেটা সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়, তাহলে সেই রান্না বেশি হেলদি হয়। আমি আজকে ব্লাঞ্চ করছি না, কিন্তু আপনারা চাইলে ব্লাঞ্চ করে নেবেন, আর না চাইলে ডাইরেক্ট করলে খুব কম টাইমে রান্নাটা কমপ্লিট করে নেবেন। আসুন তাহলে শুরু করি। প্রথমেই বলে দিই কি কি লাগছে। পালং শাক অবশ্যই লাগবে, আমি নিয়েছি 500 গ্রাম। আপনারা যেরকম দরকার ফ্যামিলির মানুষের সদস্য অনুযায়ী আপনারা সেটাকে কম বেশি করতে পারেন। এরপর আমি নিলাম একটু বেগুন, বড় বেগুনই কুচিয়ে নেবেন, স্বাদ বেশি ভালো লাগে। শিম, একটু দানা শিম হলে ভালো হয়, একটু কুচিয়ে নেবেন। একটুখানি কুমড়ো, পাকা কুমড়ো চোখের জন্য খুবই ভালো, এটাও ভিটামিনে এ ভরপুর থাকে। একটুখানি কড়াইশুঁটি, যেটা ভিটামিন বি কমপ্লেক্স ভরপুর থাকে। আর একটা চেরা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাই দেব, কারণ শাক যেহেতু সবুজ, তো লাল কাঁচা লঙ্কা দিলে অবশ্যই সেটা খুঁজে পাওয়া যায় সহজে, নালে মুখে যায়। আর আপনারা যদি চান শুকনো লঙ্কা, তাহলে আমি বলবো দেবেন না, কারণ এটা হেলদি রান্নাতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো যায়। আর সঙ্গে থাকবে একটু পেঁয়াজ কুচি, আর আমি নেব একটু হাফ টিস্পুন থেকেও কম, প্রায় কোয়ার্টার টিস্পুন একটু রসুন কুচি, আর দেবেন একটুখানি 5 ফোড়ন। মশলার মধ্যে এটা অবশ্যই 5 ফোড়নই দেবেন, কারণ এটা স্বাদ খুব বাড়ায়। আর যদি চান হেলদি, তাহলে বলবো অবশ্যই দেবেন 1 চামচের থেকে একটু কম দেবেন, প্রায় হাফ চামচ অয়েল। অয়েলটা অবশ্যই সর্ষের তেল দেবেন, অলিভ অয়েল দিলে আরো ভালো। অলিভ অয়েল না থাকলে সর্ষের তেল দেবেন।
আর দেবেন একটুখানি রক সল্ট, যেটাকে আমরা সন্দুক নুন বলে থাকি। এমনি সল্ট দেবেন না এই জন্যেই, কারণ ওটা আমাদের হেলদি নয়। আর বাচ্চাদের জন্য, যদি বাচ্চারা তেতোটা না খেতে চায়, তার জন্য একটুখানি গুড় দেবেন, চিনি অবশ্যই নয়, কারণ চিনি রিফাইন। আমরা চেষ্টা করব র জিনিসগুলো ব্যবহার করার। আর পিঞ্চ অফ হলুদ, 1 চিমটা হলুদ। এটাই আজকের রান্না। আমি গ্যাসটা অন করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটাই দেব, কারণ বেশি ঝালও আমাদের খাওয়া উচিত না হেলথের কথা ভেবে। যদি সম্পূর্ণরূপে এটা হেলথ বেনিফিট পেতে চান, অবশ্যই লঙ্কাও কম দেবেন। তারপরেই আমি 5 ফোড়নটা দেব। পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিলাম। এটা অস্টিওপোরোসিসের জন্য খুব ভালো কাজ করবে যদি আপনারা এটাকে ব্লাঞ্চ করে নিয়ে রান্না করেন, অথবা জাস্ট সেটা ব্লাঞ্চ করার পর খেতে পারেন। বা এটা একদমই কাঁচা যদি আপনারা পালং শাক খান, জাস্ট জুসটা, তাহলে সেটা কিন্তু আমাদের 100% খুব শরীরে কাজ দেয়। এই পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। বেশি করে ভাজবো না, লাল লাল করব না, জাস্ট ট্রান্সপারেন্ট হবে। তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটাও জাস্ট একটুখানি নাড়া দিয়ে নেবো, একটুখানি ফ্রাই করব লাইট করে। রসুনও কিন্তু বেশি ভাজা উচিত না, এটা আপনারা অবশ্যই জানেন। আমি বিগিনারদের কথা ভেবে এবং হেলথ বেনিফিটের কথা ভেবে যে রান্নাগুলো করি, অবশ্যই আপনারা এগুলো বাড়িতে একবার করে দেখবেন। এবার শিম যেহেতু একটু হার্ড হয়, শক্ত, তাই শিমটা আগে দিয়ে দেবো। এতে শিমটা খানিকটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি হেলথের কথা ভেবে কিন্তু সবজি দিয়ে রান্না না করে শুধু পালং শাক খাওয়াটা সব থেকে ভালো। কিন্তু অনেক বয়স্ক মানুষ একটু সবজি ছাড়া পালং শাক খেতে চান না, ওনাদের কথা ভেবে, এবং বাচ্চাদের অনেকে খেতে চায় না শুধু পালং শাক, সেই কথা ভেবেই একটু সবজি দিয়েছি। আগে একটুখানি কুক করে নিই, রান্না করে নিই শিমটা একটু সফট হয়ে গেলে আমি দিয়ে দেব এই কুমড়োটা। সবসময় পাকা কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন, পাকা কুমড়ো ভিটামিন এ ভরপুর থাকে। কুমড়োটা দিয়ে দিচ্ছি। সবকিছু হালকা করে রান্না হবে, বেশি টাইমে রান্না করলে কিন্তু চলবে না। বিশেষ করে কুমড়ো একদমই হালকা রান্না হবে। শিমও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ায়, এবং শিম কিডনি ড্যামেজ পেশেন্টদের অবশ্যই খাওয়া উচিত না। কিডনির প্রবলেম অনেক লোকেরই এখন হচ্ছে। তবে সুগারে স্পিনাচ খাওয়া খুব ভালো, পালং শাক, যেটা আমাদের সুগারকে কিন্তু অনেকটা কম করে দেয়। তাই যতটা পারবেন বেশি করে সুগার পেশেন্ট পালং শাক খাবেন, তাহলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে। কিন্তু তা বলে অনেক চিনি বা
গুড় দেবেন না, অবশ্যই ওটা অ্যাভয়েড করে যাবেন। এতে অনেকে বড়ি দিয়ে রান্না করে, বড়ি দিলে কি হয় যে অনেক বেশি অয়েল খাওয়া হয়ে যায়। অবশ্যই অয়েল কম রাখবেন, হাফ টিস্পুন বা 1 টিস্পুনের থেকে একটু কম হলে ভালো হয়। এটা আর একটু কুক হয়ে যাক, ততক্ষণ আমি একটু সল্ট দিচ্ছি অল্প, যাতে একটু সবজিগুলো সফট হয়ে যায় তাড়াতাড়ি। রান্নাটা সবসময় চেষ্টা করবেন সন্দুক নুন বা রক সল্টে করতে। আমার কুকিং হয়ে গেছে, এবার আমি একটু পালং শাকটা দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটে নেবেন, কারণ পালং শাক অল্পতেই গলে যায়, তো একটু বড় করে নিলে এটা ভালো। কিন্তু এর জন্য কুকিং টাইম বেশি লাগে না, কুকিং টাইম অল্পতেই হয়ে যাবে। পালং শাকটা দিয়ে আমি বাকি সলটা ছড়িয়ে দেব। প্রথমে আমি অল্প দিয়েছিলাম সবজিতে, তাই এখন বেশি দেওয়া যাবে না। আর এর সঙ্গে আমি একই সঙ্গে একটু হলুদ গুঁড়ো, সামান্য পিঞ্চ অফ টারমারিক দিয়ে দিলাম। যারা রোগা থাকতে চাইছেন তারা যদি দুপুরবেলা সামান্য একটু গরম ভাতে একটু পালং শাক আর 1 পিস মাছ খেয়ে লাঞ্চটা সেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু রোগা থাকা খুব সহজ। কিন্তু ভাতটা বা রাইসটা হবে 25 গ্রাম চাল থেকে তৈরি রাইস। তার মানে ধরে নিন একটা ছোট বাটিতে যেটুকু আসে, এরকম একটি ছোট বাটি 1 বাটি ভাত আপনারা খেতে পারেন, যে কোনো রাইস, বেশি না। এর সঙ্গে চাইলে ছোট বাটির 1 বাটি ডাল আর 1 পিস মাছ। সেটা আপনারা ডালটাও কিন্তু খুব পাতলা করে বানাবেন, খুব ঘন ডাল খেলে কিন্তু অনেক বেশি ক্যালোরি ইনটেক হয়ে যাবে। আমি একটু ঢাকা দিলে আর একটুখানি বয়েল হবে। আমি গুড়টা দেব না, গুড়টা অপশনাল, আপনারা বাচ্চাদের জন্য দেবেন, কিন্তু আমি দিচ্ছি না। পুরোপুরি হেলথ বেনিফিটটা পাওয়ার জন্য গুড় দেব না। একটু ঢাকা দেওয়ার পর আমি কড়াইশুঁটি কটা দেব। কড়াইশুঁটি বেশি কুক করতে নেই, কড়াইশুঁটির নিয়ম 60% কুক করতে হয়, কারণ এটারও খুব সফট জিনিস, তাপ লেগে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় ভিটামিনটা। এটা যদি পারেন আপনারা 60%-এরও কম, 40% কুক করবেন। আর যারা একদমই কাঁচা পছন্দ করেন না তারা 60% করবেন। আমি একদম এন্ডে দিয়ে 2 মিনিটের বেশি রাখবো না, তাহলে এটার অনেকটা বি কমপ্লেক্স আমাদের বডি পাবে। কড়াইশুঁটি বা পালং শাক পুরোটাই কিন্তু আমাদের চুল, স্কিন, আমাদের ইন্টেস্টাইন সব কিছুতে খুব ভালো, আর চোখের জন্য তো অবশ্যই ভালো। আমি পুরো রান্নাটাতেই আপনাদের হেলথ বেনিফিট সম্পর্কে বলে যাচ্ছি। 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিই যে এটা কুক প্রায় হয়ে গেছে। 3-4 মিনিটের বেশি লাগে না, তাও আমি 3 মিনিট ঢেকে রেখেছি। এবার কড়াইশুঁটিটা ছড়িয়ে দিচ্ছি। এটাও 1 মিনিট 1.5 মিনিটের বেশি লাগবো না, বেশি বয়েল করা জিনিস খাওয়া উচিত না। আর আমি 1 মিনিট রেখে ঢাকা দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এক বাটি পালং শাক, সঙ্গে গরম ভাত, অবশ্যই ভাতের পরিমাণ থাকবে এইটুকু,
গরম ডাল আর 2 পিস মাছ অথবা 1 পিস মাছ অথবা 2 পিস চিকেন। ফুল থাকবে অনেকক্ষণ পেট, আর খিদেটা অবশ্যই পাবে না, যেহেতু এতে পালং শাকে ক্যালোরি কম, তাই অনেকটাই খেয়ে নিতে পারেন একসঙ্গে। আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো ব্যাক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।